কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলন একটা সময় রূপ নেয় সরকার পতন আন্দোলনে এবং শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করেই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল ছাত্র জনতা। কিন্তু যে মেধার জন্য এত কিছু, সেই মেধাকে ভুলে কোটাকেও পাশ কাটিয়ে রীতিমতো সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। এমনই চাঞ্চল্যকর এক তথ্য সামনে তুলে এনেছে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো রকম পরীক্ষা ছাড়াই বিভিন্ন জোনে 150 জনকে চাকরি দিয়েছে ওয়াসা। সেখানে রেফারেন্সে উঠে এসেছে তাদের নাম, যারা এই কোটা কিংবা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক তৌহিদ, নুসরাত তাবাসসুম এবং নাজমুলের নাম উঠে এসেছে এই তালিকায়। তবে অধিকাংশ রেফারেন্স পিএস, আরপিএস, মুয়াজ্জেমের নামে। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে গেলে বাধার মুখে পড়তে হয় বেসরকারি টিভি চ্যানেলটিকে। তবে সরাসরি কথা বলতে না পেরে মোবাইলে কথা বলার চেষ্টা করলে অনেকেই সমন্বয়কদের নাম শুনেই কল কেটে দেন। তবে এই তালিকায় নিজের নাম দেখে অবাক হয়েছেন সমন্বয়ক তৌহিদ। তিনি দাবি করেছেন এরকম কোনো কাজ তিনি করেননি, তাই এই তালিকায় কিভাবে তার নাম জড়িয়েছে সেটা তিনি বলতে পারছেন না। তৌহিদের এমন দাবির পর প্রশ্ন উঠেছে, তাহলে কি সমন্বয়ক আর পিএস, এপিএসদের রেফারেন্সের আড়ালে ফায়দা তুলছে খোদ ওয়াসাই? বিষয়টি জানতে চাইলে ওয়াসা সচিব মশিউর রহমান বলেছেন, সবকিছু করেছেন এমডি, তিনি শুধু স্বাক্ষর করেছেন। এই ঘটনায় ওয়াসার এমডির সঙ্গে কথা বলতে চাইলে পূর্বানুমতি না থাকার অজুহাতে তিনি কথা বলেননি। এমন প্রতিবেদন প্রকাশের পর জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কোটার অত্যাচার থেকে বাঁচার জন্য যারা নেতৃত্ব দিয়েছে তারাই যদি এমন করে, তাহলে মানুষ কাদের বিশ্বাস করবে? আবার যদি তারা এগুলো না করে, তাহলে কার নির্দেশে এসব হলো? সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।